না, আমি যাচ্ছিলাম, কিন্তু আমরা গতকালই আহ, শুনেছি আর কি, বা আপনাদের এই ফেসবুকের মাধ্যমে দেখেছি যে পৌর বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে এবং প্রশাসক হিসেবে বসানো হয়েছে মাননীয় আহ, সমর দত্ত মহাশয়কে, ডেপুটি ম্যাজিস্ট্রেট এসডি অফিসে। উনি দক্ষ প্রশাসক, এবং সেই মাধ্যমেই আমরা জানতে পারলাম যে ভাঙা হয়েছে। তো দেখুন, সরকার তো আমাদের মে মাসের 4 তারিখেই বদলে গেছেন। তৃণমূল সরকার বদলে দিয়ে এখন বিজেপি সরকার এসেছেন। মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো ওনারা এতদিন রেখেছিলেন 3টে মাস, বা মে জুন জুলাই, এটা ওনাদের হয়তো রেখেছিলেন, এবং চেয়ারম্যানও তখন রেগুলার আসছিলেন, যার জন্য পরিষেবা খুব একটা ব্যাহত হয়নি। তবে একটা কথা বলতে চাই যে 1.5 মাস, প্রায় 1 মাস 10 দিন হলো ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারেননি পৌরসভায়। তো সেই কারণেই ওনারা সিদ্ধান্ত নিয়ে পৌর বোর্ড ভেঙেছেন, এবং যাতে মানুষ পরিষেবা ভালো পায় সেজন্যই আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি। কেননা পৌরসভার একটা কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। পৌরসভার অন্তর্গত যতগুলি ওয়ার্ড আছে, বর্তমানে যে 19টি ওয়ার্ডের মানুষজনকে পরিষেবা দেওয়া। তো সেইটা যদি ব্যাহত হয় তাহলে তো তারা পৌর বোর্ড ভাঙবেনই। তো সেক্ষেত্রে বলার কিছু নেই। স্বাগত জানাচ্ছি সমর দত্ত মহাশয়কে। তিনি একজন দক্ষ প্রশাসক, এবং তিনি আশা করছি খুব ভালোভাবেই পৌরসভা চলবে এবং মানুষ পরিষেবা পাবে। তবে আমাদের এর আগে যে ক্যাম্প হয়েছিল পৌরসভায় অন্নপূর্ণা ভান্ডার, বা ও আমাদের ওই যে যেটা স্বাস্থ্যর জন্য যেটা করা হয়েছিল আয়ুষ্মান ভারত, তো সেইটার সময় আমরা কিন্তু যতজন আমাদের ওয়ার্ডেরই বলুন বা বিভিন্ন ওয়ার্ডের বলুন, আমরা প্রত্যেককে কিন্তু সেই পরিষেবাটা প্রত্যেকেরই দরকার হচ্ছিল। ওই আহ, যেটা আমাদের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেগুলো আমরা কিন্তু অবশ্যই দিচ্ছিলাম। আমরা পৌরসভাতেও গেছি, যেদিনেতে ক্যাম্প হয় সেই দিনেও আমি গেছি। 3 দিন ব্যাপী হয়েছিল। তো বাকি সময়ও আমি যেতামই। এখানে আমার স্কুল থেকে পৌরসভার দূরত্ব হয়তো 3-4 মিনিট। আমি অবশ্যই যেতাম। মাঝে মধ্যে হয়তো কখনো রেগুলারলি যে গেছি সেটাও যদি বলবো না, নিশ্চয়ই বলবো না। তবে এটা যেটা হয়েছে, যদি মানুষের জনগণের সেবার জন্য বা জনগণের স্বার্থ যদি পূর্ণ হয়ে থাকে, বা চেয়ারম্যান না আসার ফলে একটা অভিভাবকহীন ব্যাপার হয়ে গিয়েছিল এই মাসখানে, 1 মাস 2-3 দিন বা 4 দিন হবে। তো ওনার শারীরিক অসুস্থতা, এটাই শুনেছি আমি। ঠিক আছে, চলুক একদম। সকলকে স্বাগত জানাই, আর আমরা পৌরবাসীকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকুন প্রত্যেকে, এবং এই পৌরসভা চালনা করতে যদি সকলের যেটুকুন সহযোগিতা, যদি কখনো কিছু প্রয়োজন হয়, আমাকে যদি কখনো ওনারা মনে করেন কিছু ব্যাপারে যে আমার দরকার, আমি নিশ্চয়ই সেইখানটাতে আছি। এইটুকুই। না দেখুন, কালকে যেহেতু পৌর বোর্ড ভাঙা হয়ে গেছে, তো এখন তো আমাদের কোনো সই বা কোনো, আমরা কোনো আর মানে সিগনেটারি অথরিটি কোনো কিছুরই নেই। তো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যাও, আমার বাড়িতেও সকাল থেকে আমার ওয়ার্ডে অনেকেই এসেছিলেন, যারা সই সাবুতগুলো করতে আসেন, বাড়িতেও আসেন। আমার যেহেতু একদম 4 নম্বর ওয়ার্ডের মাঝখানেই বাড়ি, তো আমি তাদেরকেও জানিয়েছি যে এখন থেকে তারা পৌরসভাতেই আসুন। প্রশাসক আছেন বা আরও যারা আদার্স আধিকারিক আছেন, তারা প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করবেন, এবং এখন থেকে আমরা আর কি সই সাবুত করে যেটা দিচ্ছিলাম সেটা আজ থেকে আর আমরা দিতে পারবো না।